আজকে বানাবো শোল মাছের ঝোল। তার জন্য মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এবারে কড়াইয়ে তেলটা দিয়ে দেব। এবারে তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে তুলে নেব। আপনারা কেউ শোল মাছ খান কি না আমাকে কমেন্টে জানাবেন। এবারে পুরো মাছটা ভেজে তুলে নিয়েছি। মাছটা খুব লাল করে ভাজবো না, হালকা ভাজবো। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই অল্প গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। মাছের ঝোলটা শুধু আলু দিয়ে করব। এবারে তেলের মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু ভেজে নেব। এবারে টমেটোটা ভাজা হয়ে গেছে। মশলা বেটে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে আসছে। এবারে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। এবারে ঝোলটা ফুটে আসার জন্য একটা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এবারে চাপাটা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এবারে আমার মাছের ঝোল হয়ে গেছে। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এবারে নামিয়ে নেব। দেখুন আমার মাছের ঝোল রেডি হয়ে